আশা করি পুরো গল্প শেষ না করা পর্যন্ত কেউ আজে বাজে কমেন্ট করবেন না। শহরের নামকরা 11 জন ভয়ঙ্কর হ্যাকার একই সাথে মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ তাদের সমস্ত সিকিউরিটি সিস্টেমকে অন্য এক হ্যাকার হ্যাক করে নিজের আয়ত্তে করে রেখেছে। কেউ তাদের নিজস্ব কম্পিউটারে প্রবেশ করতে পারছে না। সবার কম্পিউটারের উপরে একটাই লেখা রান করছে, যা হলো MBJ। সবার কম্পিউটারের স্ক্রিনে একই লেখা দেখে তাদের বুঝতে বাকি নেই যে তাদের সবার সিকিউরিটি সিস্টেমকে একজন ব্যক্তি ভেঙে ফেলেছে। সবার বুকের ভিতরে ধুপ ধুপ করছে, কারণ তাদের কম্পিউটার হ্যাক করে নেওয়া মানে দেশের অনেক তথ্য ফাঁস হয়ে যাওয়া। এই 11 জন হ্যাকার কালো জগতে বেস্ট 11 নামে পরিচিত। তাদের নামেই পুরো ড্রাগ সাইট চলে। তবে তারা দেশের স্বার্থেও বিভিন্ন সময় কাজ করে। দেশের সিকিউরিটি সিস্টেমকে তারা আড়াল থেকে প্রোটেক্ট করে, কিন্তু এখন তাদের কলিজাতেই পানি নেই, কারণ তাদের কম্পিউটারে দেশের অনেক মূল্যবান তথ্য রয়েছে। তারা সবাই কান্না করে দেওয়ার উপক্রম হয়েছে, কারণ তারা সবাই এক জিনিসকে ভয় পাচ্ছে, যে সেই হ্যাকার যদি সরকারি কোনো তথ্য ফাঁস করে দেয় তাহলে প্রশাসন তাদেরকে ছাড়বে না, সোজা ধরে নিয়ে গিয়ে আজীবন লোহার কুঠুরিতে আটকাবে। ঠিক তখনই ওপর থেকে ফোন আসে। এবার আরো ধুপধুপ করছে তাদের বুক, কারণ তারা যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। তাও ভয়ে ভয়ে বেস্ট 11 হ্যাকারের লিডার ফোনটা রিসিভ করে, যার নাম হলো রবার্টস। জি স্যার, বলুন। রবার্টস, কি সব শুনছি আমি? তোমাদের সিকিউরিটি সিস্টেম নাকি কেউ একজন হ্যাক করে নিয়ে গিয়ে তার ক্লোন তোমাদের কম্পিউটারের উপর ছেড়ে দিয়েছে। কি হলো, কথা বলছো না যে? জি স্যার, কেউ একজন আমাদের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। রবার্টস, কি করে সম্ভব এটা? দেশের সবচাইতে হাই টেকনোলজি তোমাদের কাছে, তাও কি করে অন্য এক হ্যাকার তোমাদের সিস্টেমকে হ্যাক করে? স্যার, সেটা তো আমরা বুঝে উঠতে পারছি না। রবার্টস, তোমাদের কাউকেই আমি ছাড়বো না যদি দেশের কোনো তথ্য সেই হ্যাকার লিক করে দেয়। স্যার প্লিজ, আমাদেরকে একটু সময় দিন, আমরা সমস্ত কিছুকে ঠিক করে নিব। যা করবার করো, কিন্তু আমি যেটা বলছি সেটাই হবে। যদি সেই হ্যাকার কোনো তথ্য পাবলিক করে আর তোমরা এক্ষুনি ডার্ক সাইট থেকে নিজেদের নাম মুছে ফেলো, কারণ তোমাদের মতো হ্যাকারের আর কোনো ভ্যালু নেই এখন। এত বড় নাম নিয়ে ডার্ক ওয়েব বসে আসো, অথচ নিজেদের সিকিউরিটি সিস্টেমকে তোমরা ঠিকভাবে সামলাতে পারো না। স্যার প্লিজ, এমনটা করবেন না। আমরা সত্যিই কিছু সময়ের মাঝে সমস্ত সিস্টেমকে আবার নিজেদের আয়ত্ত করে নিব। না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি যেটা আদেশ করছি সেটাই করবে তোমরা এখন। আর না হয় কিন্তু সস্তা হ্যাকার বলে বাজারে বিক্রি করে দিব তোমাদেরকে। তারপর তো বুঝতেই পারছো যে কি হবে তোমাদের। একদম আজীবন জেলের ভাত খেতে হবে। না না স্যার, আমরা কালো দুনিয়া থেকে নিজেদের নাম মুছে দিচ্ছি, আপনি প্লিজ ওসব করবেন না। তাড়াতাড়ি। উপর থেকে এমন ভয়ানক আদেশ পেয়ে রবার্টস এবং তার সাথীরা আরো ঘাবড়ে যায়। তারা এখন কিভাবে কি করবে কোনো আইডিয়াই নেই তাদের কাছে। অন্যদিকে আকাশ কলেজ থেকে ক্লাস শেষ করে বের হয়েছে, তখনই তার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি জেমস বলছি। কোন জেমস? চিনলাম না তো। ওয়েট ওয়েট, চিনবে? আগে তোমায় আমি নিজের পরিচয় দেই। তার আগে বলো, কিছুদিন আগে একটা আইসি সেমিনারে বিজয়ী হয়েছিলে, তুমি সেই আকাশ না? জি, আমি সেই ব্যক্তি। তোমার সেই সেমিনারে বিচারক হিসেবে একজন ব্যক্তি ছিল জেমস নামক, আমি সেই ব্যক্তি। ও স্যার, কেমন আছেন আপনি? আছি কোনো রকম, তবে বেশি একটা ভালো নেই। কেন স্যার? আসলে একটা সমস্যায় পড়ে তোমায় ফোন করেছি। জি স্যার, বলুন কি সমস্যা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ বলবো, কিন্তু তুমি সেই বিষয়ে কাউকে কিছু বলতে পারবে না। ঠিক আছে স্যার, বলবো না। তুমি হয়তো বেস্ট 11-এর নাম শুনেছো, যার ডার্ক ওয়েবের বেস্ট একটা টিম। জি স্যার, অবশ্যই শুনেছি। আর তাদের কাজের দ্রুততা সম্পর্কেও আমি জানি। বর্তমান সময়ে ডার্ক ওয়েবে অনেক ভয়ঙ্কর একটা টিম, এই বেস্ট 11। আমি সেই টিমের মেইন লিডার। বেস্ট 11 আমার কমান্ডে কাজ করে, কিন্তু কিছুক্ষণ আগে অন্য এক হ্যাকার এসে বেস্ট 11-এর পুরো সিকিউরিটি সিস্টেমকে উড়িয়ে দিয়েছে এবং বেস্ট 11-এর সমস্ত কিছুই সে নিজের অধীনে করে রেখেছে। বেস্ট 11-এর কোনো কর্মী তাদের কম্পিউটার ওপেন করতে পারছেন না। সবার কম্পিউটার এই সেই হ্যাকার নিজের আয়ত্তে নিয়ে রেখেছে। সো তুমি কি আমাকে সেই বিষয়ে কোনো ধরনের সাহায্য করতে পারবে? কারণ তোমার কাজের কিছু দক্ষতা সেদিন আমি দেখেছি। স্যার, বেস্ট 11-এর মতন টিমকে যখন সেই হ্যাকার নাকানি চুবানি খাওয়াচ্ছে, তাহলে আমি তো তার কাছে দুধের বাচ্চা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করে দেখতে পারি, হয়তোবা কিছু একটা করতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে, তুমি আমার অফিসে চলে এসো। আমি তোমায় ঠিকানা মেসেজ করে দিচ্ছি। তারপর আমি তোমায় নিয়ে বেস্ট 11-এর কাছে যাব। কিন্তু মনে রেখো, তুমি সেই বিষয়ে কিন্তু কাউকে কিছু বলতে পারবে না, কারণ বেস্ট 11 হ্যাকাররা আজ পর্যন্ত কেউ নিজের চোখে দেখেনি।
ঠিক আছে স্যার, আমি কাউকে বলবো না। তারপর ফোনটা রেখে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে গন্তব্যের জন্য রওনা হয়ে গেলাম। মানুষটা আমায় তার অফিসের ঠিকানা মেসেজ করে দিয়েছে। সেখানে পৌঁছাতেই একজন লোক এসে আমায় সেই স্যারের কাছে নিয়ে গেল। সেই স্যার আমাকে দেখে বসতে বলল। আকাশ, তুমি কি করতে পারবে বলো আমাদের জন্য? স্যার, কি করতে পারবো জানি না, তবে আশা করি কিছু একটা আমি অবশ্যই করতে পারবো। তবে তার জন্য আমার সেই হ্যাক হওয়া কম্পিউটারগুলোর কাছে যেতে হবে। ঠিক আছে, চলো তুমি আমার সাথে। তারপর সেই জেমস নামক ব্যক্তিটা আকাশকে নিয়ে বেস্ট ইলেভেনদের কাছে চলে যায়। আকাশ সেখানে গিয়ে পুরো থতমত খেয়ে যায়, কারণ এত হাই টেকনোলজি সে এর আগে কোনোদিনও দেখেনি। এদিকে 11 জন এখনো মাথায় হাত দিয়ে হাই হতাশ করছে। তখনই জেমস আকাশকে বলে, ওই যে বেস্ট ইলেভেনের কক্ষ, সেখানে তাদের সমস্ত কম্পিউটার অসলভ হয়ে পড়ে আছে। ঠিক আছে স্যার, চলুন।